বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবে স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দমকা হাওয়া সহ ব্যাপক ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে দেশের উপকূল অঞ্চলে। এর প্রভাবে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও সাতক্ষীরা এবং চট্টগ্রামে 7 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগের পূর্বেই সঠিক পূর্বাভাস এবং মানুষের মধ্যে সচেতনতার প্রতিফলন স্বরূপ শক্তিশালী ঘূর্ণিঝড়েও তেমন কোনো প্রভাব পড়েনি। তবে অনেক জেলায় দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। 5 থেকে 6 ফুট উচ্চতার ঢেউ আঘাত হানে উপকূলে। পটুয়াখালীতে উত্তাল ঢেউয়ে ভেসে একজন এবং সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে একজনের প্রাণ গেছে। মংলায় ট্রলার ডুবিতে নিখোঁজ রয়েছে শিশুসহ 2 জন। এছাড়াও বরিশাল, ভোলা ও চট্টগ্রামে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 5 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে রেমালের উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে কয়রা, খুলনার কাছে অবস্থান করছে। এরপর ধীরে ধীরে সমুদ্র এবং উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ শান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের মধ্যে বৃষ্টিপাত বাড়বে ঢাকা সহ এর আশপাশের এলাকায়। সকাল থেকে ঢাকায় দমকা হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পড়েছে সিলেটেও। আজ ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। বেলা 4টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়ে সকালে রাস্তায় বের হয়েছেন অনেকেই। আজ সকালে 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই অবস্থা বিরাজ করতে পারে আজ রাত পর্যন্ত। অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওরস মোবারক আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রতি বছর আরবি জিলকদ মাসের 19 ও 20 তারিখ দুদিনব্যাপী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওরস মোবারক অনুষ্ঠিত হয়। অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার অবিচল ভাবমূর্তি নিয়ে এই অঞ্চলে আগমন ঘটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির। সততা, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সুদূর ইয়েমেন থেকে সিলেটে এসেছিলেন তিনি আজ থেকে 800 বছর আগে। মানুষকে শান্তির সুন্দর পথ প্রদর্শন করে 1341 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তার জন্ম হয় 1271 খ্রিস্টাব্দে আরবের ইয়েমেন প্রদেশের কুনিয়া বা কানিয়া নামক স্থানে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওফাতের পর থেকে প্রতি বছরই সিলেটে তার মাজার প্রাঙ্গণে দুদিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়ে আসছে। এই উপলক্ষে পালিত হয় নানা কর্মসূচি। দেশ বিদেশের বিপুল সংখ্যক ভক্ত এতে অংশ নেন। চিরাচরিত প্রথা অনুযায়ী এবারও অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী ওরস শরীফ। কর্মসূচির মধ্যে রয়েছে জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। ওরস মোবারককে ঘিরে দরগা এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশেকানরা দলে দলে জড়ো হচ্ছেন দরগা প্রাঙ্গণে। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দরগা এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। আগামীকাল দিবাগত রাত 3:15 অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। বুধবার সকালবেলা শিরনি বিতরণ করা হবে। বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ ও রাত 10টার পর আনুষ্ঠানিকভাবে ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে। জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিনএমসের ঢাকা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রোববার রাতে সিনএমস এই র্যাঙ্কিং এর তালিকা প্রকাশ করে। পরে এটি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নিজ বিশ্ববিদ্যালয়ের এমন গৌরবোজ্জ্বল সফলতায় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ জানান, প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমরা এর আগেও সারা দেশে প্রথম হবার মতো গৌরব অর্জন করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ বিদেশে সুনাম কুড়াচ্ছে। মৌলভীবাজার জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের 2024-2025 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক সুধী সমাবেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাসুম রেজা এই বাজেট ঘোষণা করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম মঈদ ফারুক। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 3,57 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 3,52 লাখ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে প্রায়
5 লাখ টাকা। ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বালিউড়া মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আলীনগর দল। গতকাল ফাইনালে তারা টাইব্রেকারে 5-4 গোলে হাবিবনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে 26টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 36 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।